আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম, সেটি হলো তারাবির নামাজে যদি মাসবুক হন, অর্থাৎ এক রাকাত যদি না পান, তাহলে সেই নামাজটি কীভাবে সম্পন্ন করবেন। সেখানে উত্তরে বলেছিলাম যে অন্যান্য নামাজে, ফরজ নামাজে যেরকম আমরা মাসবুক হলে যেরকম দাঁড়ায় যাই, দাঁড়ায় যাওয়ার পরে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর পরে রুকু সিজদা করে যেরকম নামাজ সম্পন্ন করি, তারাবির নামাজে সেমভাবে আপনারা নামাজ সম্পন্ন করতে পারবেন। এক ভাই প্রশ্ন করেছে, তাহলে সূরা তারাবিতে যদি আমরা মাসবুক হই, অর্থাৎ এক রাকাত যদি ছুটে যায়, তাহলে আমরা নামাজ কীভাবে সম্পন্ন করব। দেখেন ভাই, আমি কিন্তু সেদিন সূরা তারাবি বা খতম তারাবি আলাদা করে কোনো কথা বলিনি। তারাবি মানে তারাবি, সূরা তারাবি এটি হলো কোরআন খতম হবে না, খতম তারাবিতে কোরআন খতম হবে, বেশ পার্থক্য এতটুকুই। তবে এটাও তারাবির নামাজ, ওটাও তারাবির নামাজ। সুতরাং তারাবির নামাজে, খতম তারাবির নামাজে যেরকম এক রাকাত ছুটে গেলে সূরা ফাতিহা দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়ে সূরা মিলাইয়ে রুকু সিজদা করে সালাম ফিরাবেন, ঠিক সেমভাবে সূরা তারাবিতেও ওরকমভাবে নামাজ আদায় করে দিলেই নামাজ সম্পন্ন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।